এটা টোটালি এক অন্যরকম স্বাদের ভিডিও বা অন্যরকম ছাদ বাগান। অন্যরকম বলছি এই কারণে যে এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন, একটা চেরি এবং তাতে ফুলও এসছে এই মুহূর্তে এবং ফলও কিন্তু হয়, যদিও এটা খুব টক খেতে। আর এই দিকে দেখুন হোয়াইট মালবেরি, এটা কিন্তু পাকলে একদম এই যে যেমন এটাও মোটামুটি কিছুটা পাকার মতন হয়েছে, আর একটু সাদা হবে তারপরে খাওয়া যায়। তো এই যে সমস্ত ফল গাছ এবং অনেক ফুল গাছ আছে, এগুলো সব করা একটা শেডের তলায়। তো শেডের তলায় মানে রোদ সাধারণত এখানে তো ভেতর দিকটা তো আসেই না, তো সাইড বরাবর শুধু একটু সময় করে রোদ পায়। তো সেইটুক রোদ দিয়েই কিন্তু হচ্ছে এই পুরো বাগান। এবং শুধু ওইটুকুই ফল গাছ না, এইদিকেও দেখুন রীতিমতন একটা ডালিম গাছ বা আনার ধরুন দেখুন ধরেও আছে। তো সত্যি জাস্ট এই সাইডে অল্প একটু হয়তো রোদটা আসে এই বিকেলের আগ দিয়ে, তো সেই অল্প রোদেও কিন্তু গাছ হচ্ছে। আর কারি পাতার গাছ দেখুন, বেশ বড় বড় কারি পাতার গাছ, শুধু একটা না আরও আছে। তো বিভিন্ন রকম এই যে এইদিকে দেখুন, এটা যে চাইনিজ কমলা আর কি, অর্নামেন্টাল যেটা, সেটারও কিন্তু বেশ ফলন হয়ে আছে। এগুলো সব এই শেডের তলায় হচ্ছে। দেখুন শুধু ফুল গাছগুলো দেখাই, আর এদিকে একটা বেশ সুন্দর আইডিয়া দেখাই আপনাদের আরও একটা, যে এদিকে একটা স্ট্রাকচার করে এখানে বেশ কিছু হ্যাঙ্গিং ভাবে দেওয়া আছে, বেশ কিছু গাছ এখানে দেওয়া, এই দেখুন একটা বাঁশের স্ট্রাকচার করা। একটু ধরুন এই জায়গাটা বিকেলে আড্ডা দেওয়ার মতন করে বেশ সুন্দর সাজানো গোছানোর চেষ্টা চলছে। এদিকটা একটা বেশ বসার স্পেস করা হয়েছে। তো কাঠচাপা ফুল দেখুন টোটালি ছায়ায়, পুরো সম্পূর্ণ ছায়ায়। এদিকে ওয়ালটাকে এইভাবে সুন্দর ডেকোরেশন করা, অনেক ফুল। এইভাবে দেখুন একটা পুরনো সাইকেল, যেটা কিনা কিছুটা স্মৃতি জড়িয়ে আছে, কারণ এটা ওনার বাবার ছিল। তো এইটাকেও কিন্তু সুন্দর করে এইভাবে ডেকোরেশন করে এইভাবে সাজানো হয়েছে। তো পুরো শেডের তলায় করা এই বাগান। নমস্কার বন্ধুরা, আমি পাভেল, আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল টক অফ ট্রিজ। তো চলুন পরিচয় করি সেই দিদির সঙ্গে, যার হাতে তৈরি এই। নমস্কার দিদি। নমস্কার। তো প্রথমে দর্শকদের আপনি আপনার নাম বা পরিচয় এবং আমরা কোথা দাঁড়িয়ে আছি আর আপনার এই বাগান সম্বন্ধে একটু বলবেন। আমার নাম সোমালাহি, আর আমরা এই মুহূর্তে কুচবিহারের বামুনপাড়া আর বৌদ্ধদা স্কুলের বাইলেন ওখানেই আছি। আর এটা আমার মানে 3 তলার ছাদ বাগান। আচ্ছা, একটু আগে বলুন, মানে এই যে শেডের তলায়, মানে শেডের তলায় বাগানটা ধরুন দর্শক হয়তো জানতে চাইবে যে শেডের তলায় কেন বাগান, সেটার কারণটা একটু বলুন। সেটা তো আগেই দেওয়া হয়েছিল গরমের জন্য, যেহেতু ভীষণ রোদ পড়ে, নিচের ঘরগুলোতে প্রচন্ড গরম হচ্ছিল, তখন শেড দেওয়া হয়েছে। কিন্তু বাগান করার আইডিয়াটা তারপর থেকে শুরু হয়েছে, মানে আগে শেড তারপরে বাগান আর কি। হ্যাঁ। তো এইবার ধরুন প্রথমে শেডের তলায় কি কি গাছ দিয়ে শুরু করলেন? মোটামুটি ফুল গাছ টাছগুলোই ছিল, এই কারি পাতা গাছ টাছ এসবই ছিল, চেরি গাছটাও ছিল, সবই ছিল মোটামুটি। আর তারপরে তো আসছে কিছু নষ্ট হচ্ছে। আর এমনি কত বছর ধরে করা এটা? আমাদের মানে এই ছাদের বাগানটা 3 বছর হয়ে গেছে। 3 বছর। আর শেডটা আরো অনেক আগে থেকে? হ্যাঁ, শেডটা তো 5-6 বছর হয়ে গেল। আচ্ছা, বাগান করে ধরুন এই যে শেডের করার পরে ধরুন 3 বছর ধরে বাগান করছেন, এই 3 বছরে আপনার ধরুন কিরকম লাগছে, বাগানের সঙ্গে যুক্ত থেকে কেমন লাগছে? বাগানের সঙ্গে এমনিতে তো ভালোই লাগে আমার, হ্যাঁ, কিন্তু ওই যে গাছগুলো মরে টরে গেলে তখন খুবই খারাপ লাগে। আর ছোট বাচ্চার মতো পরিচর্যা আমি জানি না অত, মোটামুটি যেটুকু জানি ওই দিয়েই এটুকু করা আর কি, তার বেশি কিছুই জানি না। ভালো, অনেকটাই। চলুন দর্শকদের একটু গাছগুলো দেখাই আর কি আপনার। ঠিক। তো এইদিকে দেখতে পাচ্ছেন চেরি গাছ, এটা ওই 2 বছর আগে লাগানো নাকি? হ্যাঁ, 3 বছর হয়ে গেছে। 3 বছর। এমনি ফলন আসে তো না? হ্যাঁ, ফলন আসে। হ্যাঁ হ্যাঁ। আর এই একটা মালবেরি আছে, আগে খুবই কেটে দেওয়া হলো, প্রচুর ঝাপড়া হয়ে গেছিল, পরে প্রুন করা হয়েছে আর কি। ওইটাও কিন্তু বেশ মিষ্টি হয়, হোয়াইট মালবেরি বলে, এটা পাকলে একটু সাদা টাইপের হয়। এই শেফালি ফুল গাছটা এই যে কুড়িয়ে আসছে, এই যে। ও শেফালি, আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ। ও আচ্ছা, শেফা, হ্যাঁ, কিছুদিনের মধ্যেই ফুল চলে আসবে এখন। তো দেখুন শেফালি ফুল গাছ ছাদের উপরে টিন শেডের তলায়, এবং তাতেও কিন্তু ফুল আসছে। আর এগুলো কিন্তু সব একটা ওই মোটামুটি 12 ইঞ্চি মতন একটা বেড করা আছে, সেই বেডের মধ্যে বসানো। আর এই দিকটা দেখুন একটা কারি পাতা গাছ। আচ্ছা, এই দিকটা রোদ কতক্ষণ আসে? ওই দক্ষিণ দিক দিয়ে যখন রোদটা ঘুরবে, এই এখনই যা আসছে, এর বেশি কিছু না। তো এই বিরাট কারি পাতার গাছ, এটা কতদিন আগে বসানো? এগুলো অনেক দিনই হয়েছে, ওই 2 বছরের বেশি সবগুলোই আর কি। টগর ফুল কিছু আছে হয়তো 2 মাস 4 মাস 6 মাস। ও অ্যাডেনিয়াম গুলো নতুন আনা হয়েছে? নতুন না, তাও 6 মাস হয়ে গেছে এগুলো। হ্যাঁ, আর এগুলো তো পড়ে পড়েই হয়ে যায়, যে এই গাছগুলো তো সব গাঁদা ফুলগুলো।
খুব সহজেই হয় আর কি। হ্যাঁ, আগের বার হয়েছিল সেগুলোই পরে আবার হয়েছে, তো ওগুলো রেখেই দিই ওভাবেই। তো এইবার আপনাদের দেখাই, দেখুন এই পুরো বেড জুড়ে গাছগুলো করা, আর আর এদিকে একটা কাঞ্চন ফুল গাছ, এইটা যেহেতু মাথাটা বাইরে চলে গেছে কিছুটা রোদ পাবে আর কি। এটা ফুল আসে তো, তাই না? হ্যাঁ হ্যাঁ আসে, কিন্তু খুব না, মোটামুটি হয় এসেছিল। হ্যাঁ, সাদাটা যেমন খুব বেশি মানে ফুলটা হয়, সাদাটা আছে আপনার এখানে? না না না। আচ্ছা হ্যাঁ, হলুদটা একটু কমে কিন্তু বেশ সুন্দর হয় দেখতে, দারুণ দেখতে হয়। আর দেখুন এইভাবে ড্রাগন করা, তো ড্রাগনটাও কিন্তু বসানো ওই মোটামুটি 10 থেকে 12 ইঞ্চি মতন যে টব হবে সেই টবের উপরেই করা ড্রাগন ফল। এটাতে ফল এসেছিল এবার? ফল আসেনি, ফুল এসেছিল। আচ্ছা, ওই ফুলটা আমরা ছিলাম না, পরে ফুলটা হয়তো পচে পড়ে গেছে না কি হয়েছে আমি জানি না। এই যে ড্রাগন গাছের মানে সব গাছ হয়তো এইভাবে আপনার ছায়া হচ্ছে, কিন্তু ড্রাগন গাছের কিন্তু প্রচুর রোদ দরকার। তো এইটাকে বাইরের দিকেটা ঝুলিয়ে দিবেন। তো যারা দর্শকরা করতে আছেন এরকম শেডের তলাতে ড্রাগন হয়তো হবে, কিন্তু সেক্ষেত্রে আপনাকে যে দিকটা রোদ সেই দিকে কিন্তু ডালগুলোকে ঝুলিয়ে দিতে হবে। সেই মানে সামনের পুরো পোর্শনটা যদি পুরোটা রোদ পায় তাহলে কিন্তু ফল পাবেন আর কি। আর এদিকে দেখুন বেশ কিছু আরো এদিকে ফুল গাছ শীতের প্রিপারেশনও মোটামুটি নেওয়া হচ্ছে, রজনীগন্ধা, জারবেরা, এরকম বেশ কিছু গাছ এদিকে আছে, আরো বেশ কিছু জবা গাছ। আর এদিকে দেখুন একটা ডালিম গাছ, দেখুন এইটা কতদিন আগে বসানো? এটাও 2 বছর হয়ে গেছে সবগুলোরই। তো ফলন এবার প্রথম এলো না? না, একটা হয়েছিল। মানে খেয়েছেন একটা? হ্যাঁ হ্যাঁ। মিষ্টি হয়? হ্যাঁ, খুব ভালো মিষ্টি হয়েছিল, খুব বড় না। কোন জাতের বা কি ভ্যারাইটি জানা আছে? না না, মনেও নেই। তো এটাও 2 বছর আগে বসানো, তাই তো? হ্যাঁ হ্যাঁ। এটাও দেখুন ওই 12 ইঞ্চি মতন টব হবে, 12 থেকে ম্যাক্সিমাম আর একটু বেশি হবে হয়তো। সেই টবগুলোর মধ্যেই কিন্তু সবকিছু বসানো এগুলো। ওইদিকে আরো একটা অর্নামেন্টাল না এটা? হ্যাঁ, ও তো অর্নামেন্টাল কমলা লেবু দেখুন, এটা টক হয় খেতে, তো খুব সুন্দর লাগে দেখতে, তার জন্য ছাদ বাগানে। তো এইদিকে আরো একটা আছে দেখাই। তো যারা দেখতে সুন্দর হয় তো তার জন্য এগুলো লাগাতে পারেন অবশ্যই। তবে কমলা লেবু যদি খেতেই হয়, এখন কিন্তু ছাদ বাগানে কমলা লেবু হবে এইরকম ভ্যারাইটি অনেক আছে, ঠিক আছে? সেগুলো এই কোচবিহারের বিভিন্ন নার্সারিতেই খুব সহজেই অ্যাভেলেবেল। দেখুন এইভাবেই কিন্তু এই শেডের তলাতেই বিভিন্ন গাছপালা দিয়ে করা এই ছাদ বাগান। তো আর মাঝখানে এইভাবে স্ট্যান্ড করে, এই স্ট্যান্ডের মধ্যেও দেখুন ওইদিকে দুটো এইদিকে দুটো, টোটাল 4টা আর কি। একটা ড্রাগন গাছও এখানে আপাতত ছায়াই করা হচ্ছে, এটাকে পরবর্তীতে রোদে দেবেন, তাই তো? হ্যাঁ, রোদে দেবো, আসলে নিয়ে যাওয়াটা খুব অসুবিধা না, এটাকে টেনে দেখি যদি কখনো সরানোর সুযোগ হয়। ফুল ছায়াতে থাকলে কিন্তু ফলের আশা মোটামুটি করা মুশকিল হয়ে যাবে ছায়াতে থাকলে। হ্যাঁ, ছায়াতে থাকলে আর ওটাকে হয় আমি তাহলে ওই মানে গাছটাকেই তুলে নিয়ে কোথাও লাগিয়ে দিতে হবে। আর এখানে সব নতুন নতুন চারা আসছে, চারাগুলো একটু হ্যাঁ বসেছি, দেখি হয় কিনা। হবে হবে, কিন্তু একটু মাঝে মধ্যে একটু রোদ আর বৃষ্টির জল খাওয়াতে হবে। বৃষ্টির জলটা না গাছ মানে যদি বৃষ্টির জল কথা মানে যেহেতু পড়ছে না বৃষ্টি মানে গাছগুলোতে, সেক্ষেত্রে আপনি অন্য জায়গা থেকে কালেক্ট করে ধরুন অন্য কোনো ছাদে যদি গামলাতে করে কালেক্ট করে মাঝে মধ্যে দিতে পারেন, কারণ প্রচুর মাইক্রোনিউট্রিয়েন্টস থাকে বৃষ্টির জলে, যেটা গাছের জন্য পায়। হ্যাঁ, যেগুলো পায় সেগুলো আছে, এই যে ভেতরে যেগুলো এগুলো তো বৃষ্টির জল মাঝে মধ্যে একটু দেবেন, মানে ওটা খুব দরকার গাছের বৃদ্ধির জন্য। দেখবেন বর্ষাকালে গাছের গ্রোথ এই জন্যই ভালো হয়, কারণ বৃষ্টির জলটা প্রচুর প্রয়োজন গাছের জন্য। তো আচ্ছা দিদি, এবার একটু বলুন, ধরুন এই যে শেডের তলায় করছেন এত কম রোদেও, তারপরেও গাছটা করে যাচ্ছেন, যাই হোক মানে শখ থাকলে ঠিক উপায় ঠিক হয়ে যাবে, মানে রোদ থাকছে না তা গাছ ঠিক হয়ে যাবে। হ্যাঁ, মানে গাছের প্রতি ভালোবাসা বা যত্ন থাকলে গাছটা মানে হবেই। আচ্ছা একটু বলুন, ধরুন এই যে শেডের তলায় এইভাবে করছেন, তো খাবার কি দেন গাছকে? খাবার বলতে আমার এখানে একটা লিকুইড খাবার বানাই, যেটা বাড়ির হ্যাঁ বাড়ির সমস্ত সবজির মানে খোল টোল গুলো ওগুলো দিয়ে, কোনো জল দিই না। তো একটা ওই যে মানে আছে রাখা, আচ্ছা ওটা দেখাবো দর্শকদের। হ্যাঁ, ওটা দিই। আর লিকুইড হ্যাঁ, আর ওই কি বলে সর্ষে খোল, তারপরে একটু ফাঙ্গিসাইড কতদিন পচান আর কি? হ্যাঁ, সর্ষের খোলটা কতদিন পচান? 2-3 দিন। আচ্ছা, 2-3 দিন পচে তারপরে সেটাকে আচ্ছা এমনি যেটা আর কি সরাসরি পাওয়া যায় যেখানে ধরুন সরষাটা থেকে তেল তৈরি, সেগুলো নাকি শুকনো আর কি? যেগুলো না শুকনো বাজার থেকে কিনে আনা হয়। আচ্ছা আচ্ছা, সেটা 2-3 দিন পচে তারপরে দেন। হ্যাঁ, আচ্ছা সেটাই দেই। আর হচ্ছে এমনি ফাঙ্গিসাইড স্প্রে করি। হ্যাঁ, কতদিন পর সেটা? তাও আমি যদি সেরকম দেখি সেই সময় দিয়ে দিই, সে 10 দিন 15 দিনও হতে পারে, যদি মনে করছি যে হচ্ছে কিছু মানে কিছু পোকা টোকা দেখছি তখন দিয়েই দিই সেগুলো। আর আমি ওই ফল গাছগুলোতে একটু মিরাকুলান দিই, যে মাসে একবার করে একবার দিই, তাও সব সময় না, যখন মনে হয় আর কি যে না এখন দেওয়া উচিত তো দিই। সঙ্গে মোবুমিন বা অ্যাগ্রোমিন গোল্ড এরকম অনুখাদ্য মাঝে মধ্যে একটু স্প্রে করবেন, ভালো রেজাল্ট আসবে। যেহেতু মানে বৃষ্টির জলটা পাচ্ছে না, তো এরকম মাইক্রোনিউট্রিয়েন্টস কিন্তু ওদের স্প্রে দরকার। না সে তো বটেই।
আচ্ছা, এবার ইসে দেখাই, আপনার শার্টটা দেখাই আসুন। তো এইভাবে একটা সুন্দর, দর্শকরা যারা দেখছেন দেখুন, আপনাদের একটা সুন্দর পদ্ধতি, একদম রেডিমেড পদ্ধতির মতন। জলের যে ড্রামগুলো হয়, তো নিচে প্রথমে একটা যেটা আর কি জলের যে সেট আপ আর কি এই স্ট্যান্ডের উপর, ঠিক সেভাবেই করা। আর উপরের এই যে এটা কাটা, একটু দেখান এটা, এই যে এটা তো একটা ইয়ে দিয়ে ঢেকে দেওয়া উপরের পাটটাতে এটা সব আর কি, মানে এখানে সব ঢালা হয় আর কি, সবজির খোসা, সবকিছু, ফুল, বেলপাতা সব। এই মুখটাকে কি দিয়ে আটকানো? মুখটাকে একটা নেট দিয়ে, তলের যেটা ওটাকে নেট দিয়ে দেওয়া আছে। আচ্ছা, তো উপরে এটাতে ভর্তি করে দেওয়া হয় সমস্ত সবজি, ফুল ফল যা আছে সবকিছুই, কিচেন ওয়েস্ট। আর এইখানে মুখটা যে জয়েন্টটা, এখানে একটা নেট দিয়ে এবং আটকানো, সেখান দিয়ে কিন্তু চুইয়ে চুইয়ে পড়ছে এইভাবে নিচে, এবং ডাইরেক্ট এই কলের মাথাটা তুললে এই যে এখানে তৈরি হচ্ছে ম্যাজিক তরল সার। এই যে ম্যাজিক তরল সার এই যে দেখুন কালো কালারের, এটা হচ্ছে ম্যাজিক, এটা গাছের কিন্তু অমৃত। তো এই সারটা, আচ্ছা আপনি এটাকে কিভাবে ইউজ করছেন? ধরুন মানে এক মগ যদি, ধরুন 10 লিটারের সাথে মিলিয়ে দিই, এরকম এক মগ হলে সেটা সঙ্গে আরো 10 মগের মতো। হ্যাঁ, এমনি মোটামুটি এখান থেকে যদি মগের এতটুকু নিই, তো মগটা ভরে ফের জল দিই, ওই অনুযায়ী একটা। আর প্রতিটা ধরুন 10-12 ইঞ্চির যে টপগুলো আছে, বা এই যে সাইজের টপগুলো 12 ইঞ্চি, মগে দিয়ে দিলাম। হ্যাঁ, সেটা কতদিন পর পর দেন? এখানে যখন হয় মোটামুটি, ও তখন সেটা গ্যাপ অ্যাপ্রক্স তাও মোটামুটি তাও 30 দিন হয়েই যায়, মানে এক মাস বাদে বাদে। ওখানে জমতে হবে, তো স্টকে না থাকলে সেটা কি দেবে। তো এই যে ম্যাজিক তরল সার, এইভাবেও কিন্তু আপনারা খুব সহজেই এইভাবে স্ট্যান্ড করে যদি করতে পারেন, তাহলে কিন্তু আর মানে পরিশ্রমটা খুব কম হবে। এইভাবে একটা পেছন দিকটা কেটে এইভাবে রেডি করে রাখবেন, সমস্ত কিচেন ওয়েস্ট এখানে ফেলবেন। তবে রান্না করা তরকারি ফেলবেন না, কাঁচা সমস্ত সবজি, কাঁচা সমস্ত সবজি যা কিছু আছে সব ফেলবেন। ডিমের খোসা আচ্ছা দেন না, কারণ ওটা গলবে না, তো ওটাকে ভার্মি কম্পোস্ট হিসেবে মিক্স করা যেতে পারে, গুঁড়ো করে দিয়ে। বা সবচেয়ে ভালো হয় ডিমের খোসাটাকে যদি একদম মিক্সিতে একদম ডাস্ট করে নিয়ে যদি গুঁড়ো করে দেওয়া যায়, শুকিয়ে নিয়ে তারপরে গুঁড়ো করে, সেটা কিন্তু দারুণ কাজে দেয়। তো এইভাবে কিন্তু আপনারা ম্যাজিক তরল সার তৈরি করতে পারবেন। এখন তো দেখি আমি মানে আপনাদের গ্রুপের সাথে যুক্ত হয়ে দেখি সবার থেকে নিশ্চয়ই অনেক ভালো পরামর্শ এবং সবকিছুই সুবিধাগুলো পেতে পারবো। অবশ্যই অনেক অভিজ্ঞ বাগানিরাও আমাদের ওই মানে ইসেতেও আমার চ্যানেলটাও ফলো করেন, বা আমাদের ওই হোয়াটসঅ্যাপ যে গ্রুপটা আছে চ্যানেলে, সেখানেও আসেন। যে কোনো ধরনের অসুবিধা জানাবেন, আশা করি কেউ না কেউ, আমি যতটুকু পারবো আমি জানাবো। অভিজ্ঞতা সেরকম কিছু নেই, ওই করতে করতে যেটুকু, তারপরেও সব করতে করতে এটা নিয়ে কারোই আমাদের পড়াশোনা নেই, করতে করতে শেখা। মানে ঠিক আছে, একটা ফাঙ্গিসাইড, একটা পেস্টিসাইড কিছু, বা একটু সার, বিশেষ বিশেষ রোগের ক্ষেত্রে অনেক সময় বিশেষ বিশেষ ওষুধ লাগে, সেটা ছবি তুলে জানিয়ে দেবেন। তারপরে কাকাটা দিতাম কিছুদিন, এখানে নার্সারি থেকে ওই দাদার কাছ থেকেই শোনা, উনি বলে দেন আর কি, যে যেগুলো যেগুলো লাগে ওনার কাছ থেকে নিয়ে আসি। হ্যাঁ, এই কোথা থেকে আনেন? এই গ্রিন হোম নার্সারি। আচ্ছা, প্রদীপদার ওখান থেকে। আচ্ছা, গ্রিন হোম নার্সারি প্রদীপদা। হ্যাঁ হ্যাঁ, সবাই এরকম। সবচেয়ে বড় কথা কি, যে সবার মধ্যে একটা বন্ডিং যদি থাকে না, তো সব জিনিস আমার আছে এমন তো নয়। অনেকের কাছে হয়তো কোনোটা আছে, আমার কাছে নেই, বা আমার কাছে আছে তাদের কাছে, তো এক্সচেঞ্জ আমরা যদি আমরা কিন্তু করি, আমাদের একটা এমনি নিজস্ব তৈরি একটা এক্সচেঞ্জ গ্রুপ আছে, যেটুকুই হোক আমরা নিজেরাই দেওয়া নেওয়া করি। সেই গ্রুপই টক অফ টিস ফ্যামিলির সঙ্গে এখন জুড়ে যাবে, মানে গোটা কোচবিহারের সমস্ত বাগানি নার্সারি মালিক, তাদেরকে আমি চাচ্ছি সবাই একটা সুন্দর বন্ধুত্বপূর্ণ একটা ফ্যামিলির মতন আমরা হয়ে প্রত্যেকের সঙ্গে জুড়ে থাকবো। বিভিন্ন রকম সুবিধা অসুবিধায়, গাছপালা নিয়ে আদান প্রদান বা গাছের পরিচর্যা, যাতে বাগান করতে কারো কোনো অসুবিধা না হয়। তো যারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখলেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করতে ভুলবেন না, এবং কমেন্ট করুন একটা। আপনাদের কমেন্টই কিন্তু আমি আরো বেশ মোটিভেট হই। তো কাজে অবশ্যই কমেন্ট করবেন, ভিডিওগুলো কেমন লাগলো, বা আপনাদের কি ধরনের বাগান বা নার্সারি কি দেখাবো সেগুলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর যারা নতুন একদম দেখছেন এই ভিডিওটা, সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না, কারণ এইরকম ছাদ বাগান কিন্তু আমার চ্যানেলে হরদম আমি নিয়ে আসবো। সবাই গাছ করুন, গাছ নিয়ে ভালো থাকুন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।